আসসালামু আলাইকুম। খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা কিনা আমরা রেস্টুরেন্টে গিয়ে এত দাম দিয়ে কিনে খাই। সামনে কুরবানি ঈদ আসছে, আমরা খুব সহজেই এই মজাদার আইটেমটি অনায়াসে বানিয়ে নিতে পারি। আমার রেসিপিটি ফলো করে খুব সহজে ঘরেই তৈরি করতে পারেন। আজকে আমি করে দেখাবো বিফ চাপ বা বিফ চাপাটি। তো চলুন রেসিপিটি দেখে নিই। এই যে বিফগুলো আমি পাতলা পাতলা করে কেটে ধুয়ে একটা স্ট্রেনারের উপর রেখে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো মাংসের পানিটা ঝরাতে থাক, এদিকে আমি মশলাটা রেডি করে নেই। এখানে আমি একটা বড় প্লেটে 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, গরম মশলার 2 টেবিল চামচ, টালা জিরা গুঁড়া 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচ 1 টেবিল চামচ, আদা রসুন বাটা একসাথে 2 টেবিল চামচ, আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার বা বেসনও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। এখন আমি সব উপকরণ একসাথে ভালো মতো মাখিয়ে নিব। মাংসে পানি ঝরানো হয়ে গেছে। এখন মাংসগুলো একটা কাঠের টুকরা দিয়ে একটু একটু করে আমি থেতলে নিব। দেখুন আমি কিভাবে করছি। মাংসগুলো থেতলানো হয়ে গিয়েছে। এখন মাংসগুলো এক এক করে মশলাতে মাখিয়ে নিব। সময় থাকলে ম্যারিনেট করে বেশি সময় রাখলে খুবই ভালো, আর না থাকলে আধা ঘন্টা রাখলেও চলবে। আমার বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ, একটা লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি চালু করে পাশে থাকবেন আশা করি। এই তো সব মাংসের মশলা মাখানো শেষ। এখন ভাজার পালা। একটা ফ্রাই প্যানে তেল গরম করে লো আঁচে মাংসের চাপগুলো ভেজে নিব। চাপ বানাচ্ছি, যদি চাপই না দিই তাহলে কি হয়। এই তো আমি চেপে চেপে মাংসগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই তো আমার মজাদার বিফ চাপ তৈরি। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। তো আজ এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।